আমার তরকারিটা দেখেই বুঝতে পারছেন, যারা এই এঁচড়ের তরকারি খেয়েছেন তারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সাথে অনুমানের রান্নাতে আমি কিভাবে এঁচড়ের তরকারি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের প্রত্যাশাও তাই। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা সবাই আমাদেরকে সাহায্য ও সহযোগিতা করবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদের মনটাকে ভরিয়ে দেবেন। এঁচড়গুলা কেটে তারপর হলুদ দেয়া পানিতে রেখে দেব, তাহলে এঁচড়গুলা কালো হবে না। এঁচড় যদি কালো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না, তাই হলুদ পানিতে আপনারা কেটে রেখে তারপর ধুয়ে নেবেন, তাহলে এঁচড় কখনোই কালো হবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার চুলাতে আমি ফুটন্ত পানির মাঝে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটাতে হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি এঁচড়টাকে সেদ্ধ করে নেব। এঁচড়টা মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে আসবে, মানে রঙটা যখন পরিবর্তন হয়ে আসবে, তখনই আমরা এঁচড়টাকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নেব। এঁচড় বেশি সেদ্ধ হয়ে গেলে তারপর খেতে ভালো লাগবে না, কারণ সবটা যদি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না। নামিয়ে নিয়ে নিলাম। এবার সামান্য একটু তেলে আদা কুচি, পেঁয়াজ কুচি ও একটা টমেটো কুচি আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তেলে আলু টুকরো দিয়ে দিলাম, তার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেব। এই তেলেই আমি আবার রসুন টুকরো ও পেঁয়াজ টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব, কারণ পেঁয়াজ ও রসুনটাকে আমরা ভাজবো না, এটার যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর করার জন্য আমি একটু তেলে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই রসুন এবং পেঁয়াজ টুকরোটা পরে আমি তরকারিতে দিয়ে দেব। যখন কামড়ে পেঁয়াজ ও রসুনের টুকরাটা পড়ে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এঁচড়গুলোকে হলুদ, মরিচ ও লবণ দিয়ে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম। এবার নামিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মাঝে আস্ত শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি ধুয়ে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব উপকরণ একসাথে দিয়ে আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করলো তখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। ভাজা আলু, ভাজা এঁচড় সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। যখন মেশানো হয়ে আসলো এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দেব। যেহেতু সব কিছুই সেদ্ধ করা আছে তাই ঝোল চিন্তা ভাবনা করেই দেব। ঝোল বেশি হলে খেতে ভালো লাগবে না, মাখা মাখা একটা এঁচড়ের তরকারি হতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর সামান্য একটু চিনি দিলাম, ঘি দিয়ে দিলাম এবং যে পেঁয়াজ রসুনের টুকরাগুলো তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সামান্য আর একটু লবণ দিয়েছি কারণ লবণটা কম হয়েছিল। সব কিছু দিয়ে এবার আমার তরকারিটা মাখা মাখা হয়ে এসেছে। আমার তরকারিও কিন্তু হয়ে এসেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।